দর্শক, নির্বাচনী প্রচারণা পুরো দমে শুরু হয়েছে। সব রাজনৈতিক দলের প্রধানরা ঢাকার বাইরে বিভিন্ন সফরে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি রংপুরে। জামায়াতের আমির উত্তর অঞ্চলের সফর দিয়ে তিনি ঢাকার বাইরে নির্বাচনের সফর শুরু করেছেন। আমরা সরাসরি জামায়াত আমিরের সেই কর্মসূচিতে চলে যাচ্ছি। মাহমুদ রাফিন হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা একটু তার কাছে জানতে চাইছি, রাফিন, যে জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছেছেন কিনা এবং সেখানকার নেতাকর্মীরাও কি বার্তা আশা করছেন, জামাত থেকেও কি বলা হচ্ছে। আজ মাগরিবের আগ থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ তিনি বক্তব্য রাখছেন। এর পূর্বে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাধারণ সম্পাদক সদস্য সচিব আক্তার হোসেন সহ স্থানীয় যে সংসদ সদস্য প্রার্থী এবং জামায়াত ইসলামের নেতারা রয়েছেন, অন্যান্য সমমনা জোটের যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন। যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি, আয়োজক কমিটি জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের আজকের এই নির্বাচনী জনসভায় এসে উপস্থিত হবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মূলত আজ ঢাকার বাইরে আজ নির্বাচনী প্রচারণা শুরুর পর দিনেই উত্তরবঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে জামায়াত ইসলামের আমির তিনি বক্তব্য রেখেছেন। এই নির্বাচনী জনসভায় এই 3 জেলা সফর শেষে কিছুক্ষণের মধ্যে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের এই জনসভায় তিনি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পঞ্চগড়ে তিনি সার্জিস আলম এবং পঞ্চগড় 2 আসনের প্রার্থীকে তিনি পরিচিত করে দিয়েছেন, ভোট চেয়েছেন দাঁড়িপাল্লা এবং শাপলাকলির পক্ষে। একই সাথে পঞ্চগড়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এরপরে তিনি গিয়েছিলেন দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানে, সেখানে গিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে ভোট চেয়েছেন। জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন তাদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন এবং দিনাজপুর প্রাচীন শহর, এই দিনাজপুর পৌরসভাকে তিনি সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন যদি ক্ষমতায় যেতে পারেন। এরপরে ঠাকুরগাঁয়ে তিনি বক্তব্য রেখেছেন নির্বাচনী জনসভায়। সেই বক্তব্য শেষ করে সড়কপথে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। পাবলিক লাইব্রেরি মাঠ এর বাইরে কিন্তু আমরা যদি হাতের বাইরে তাকাই, এটি একদম জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় 1 কিলোর বেশি দূরে কিন্তু লোকজন হয়েছে। এবং এইদিকে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে ডানে যদি আমরা দেখি জেলা স্কুল পার হয়ে কিন্তু দীর্ঘ রাস্তায় কিন্তু নেতাকর্মীরা বসে রয়েছেন। আয়োজক কমিটি জানিয়েছে যে প্রায় লক্ষাধিক নেতাকর্মী এই মাঠে তাদের আসবেন। কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে আসবেন বলে জানিয়েছে এখানকার আয়োজকরা। মনির, নিশ্চয়ই পরবর্তীতে কর্মসূচির খবরাখবর আপনার থেকে জেনে নেব। মাহমুদ রাফিন, অনেক ধন্যবাদ আপনাকে।